হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে পিঁপের সাবান বানিয়ে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি আমি পিঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং ডাইজেশন থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো এবং আমাদের ত্বককে সুন্দর এবং সফট রাখতে সাহায্য করে এবং ত্বক থেকে আমাদের পিম্পলের দাগ দূর করে এবং ডার্ক সার্কেল রিমুভ করতেও সাহায্য করে থাকে পিঁপে, এবং ত্বকের কুঁচকানো ভাব রিমুভ করতেও সাহায্য করে থাকে পিঁপে, এবং ত্বক থেকে কালো দাগ ইনস্ট্যান্টলি দূর করে এবং ত্বককে ফর্সা করে তোলে পিঁপে। পিঁপের আরও কিছু আমরা উপকারিতা জেনে নেব। পিঁপে আমাদের ত্বকের মৃত কোষ দূর করে এবং পিগমেন্টেশনের দাগের চিকিৎসা করে এবং ত্বকের উজ্জ্বলতা প্রদান করে এবং ত্বককে নরম ও কোমল করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে একটা পিঁপে নিয়েছি। পেঁপেটাকে ধুয়ে এবার আমি পিস পিস করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ আমি পিঁপেটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে রাখা পিঁপেটাকে মিক্সচার জারে দিয়ে দেব মিক্স করার জন্য। তো মিক্সচার জারে আমি পুরো কেটে রাখা পেঁপেটাকে দিয়ে দিলাম মিক্স করার জন্য। তো এবার আমি মিক্স করে নিয়ে আসবো। এটার একটা আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে পিঁপেগুলো। এটা আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। তো কাচের বাটিতে পিঁপের পেস্টটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে পিঁপের সাবান বানাবো পেঁয়াজ সাবান দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা পেঁয়াজ সাবান নিয়ে নিয়েছি। গ্লিসারিন যুক্ত সাবান নিয়ে নিতে হবে। এখানে সোপ বেস দেওয়ার কোনো মানে নেই, তোমরা সোপ বেস দিয়েও বানিয়ে নিতে পারবে, কিন্তু পেঁয়াজ সাবান দিয়ে বানালে ভালো হয় সাবান। তো আমি পেঁয়াজ সাবানটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ গ্লিসারিন যুক্ত তোমরা যে কোনো সাবান নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, যদি তোমরা পেঁয়াজ সাবান দিয়ে সাবান বানিয়ে থাকো তাহলে এরকমভাবে বানাতে হবে। তো গরম পানির ভিতরে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। এবার আমি সাবানের টুকরোগুলোকে বাটির ভিতরে ঢেলে নেব। দিয়ে সাবানের টুকরোগুলোকে আমি গলিয়ে নেব আর একটা চামচের সাহায্যে আমি নাড়তে থাকবো যতক্ষণ ধরে এটা গলতে থাকবে, না হলে এটা জমে যাবে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যদি তোমরা সোপ বেস দিয়ে সাবান বানাও তাহলে ওই সাবানটা কেমন জানি একটু ড্যামেজ টাইপের হয়ে যায়, আবার বেশি পরিমাণে ফেনাও হয় না। আর পেঁয়াজ সাবান দিয়ে সাবান বানালে সাবানটা ভালো এবং বাইরে রেখে দিলেও থেকে যায়, এটা নষ্টও হয় না এবং ভালো থাকে। এটা তোমরা 1 মাস 2 মাসও ইউজ করতে পারবে টানা। এটা কোনো ক্ষতি হবে না ত্বকের এবং ত্বককে ভালো রাখবে এবং ভালো থাকবে সাবানটা। দেখতেই পাচ্ছ আমি এর ভেতরে পিঁপের পেস্টটাকে দিয়ে দিয়েছি আর চামচের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। যতক্ষণ ধরে মিক্স করে নেবে তত ভালো সাবানটা জমবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মিশ্রণটাকে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো মোল্ডে এবার ঢেলে দেব, দিয়ে সাবানটা বসিয়ে দেবো। 2 ঘন্টার জন্য আমি রেখে দেবো, তাহলে সাবানটা বসে যাবে। তো তোমরাও এরকমভাবে সাবান বানিয়ে নিতে পারবে বাড়িতে। শুধুমাত্র একটা পেঁয়াজ সাবান দিয়ে 3-3টে সাবান বানিয়ে নিতে পারবে। এটাতে ত্বক অনেক ভালো থাকবে এবং সুন্দর থাকবে এবং ত্বকও ফর্সা হবে। আর তোমরা যদি সোপ বেস দিয়ে সাবান বানাও তাহলে সেই সাবানটাকে তোমাদেরকে ফ্রিজে রাখতে হয়, না হলে সাবানটা কেমন জানি একটু গলে যায়। আর এই সাবানটা নষ্টও হবে না, বাইরে রাখলেও শক্ত থাকবে, গলবে না, কিচ্ছু হবে না। তো 2 ঘন্টা পর চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার সাবানটা একদম জমে গিয়েছে। আমি সোপ বেস দিয়েও তোমাদেরকে সাবান বানানো দেখিয়েছি আর পেঁয়াজ সাবান দিয়েও সাবান বানানো দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সাবানটা আমার জমে গিয়েছে, কত সুন্দরভাবে মোল্ড থেকে উঠে আসছে। তো এরকমভাবে আমরা সব সাবানগুলোকে তুলে নেব। আর এটাতে প্রচুর পরিমাণে ফেনাও হয় আর তোমার ত্বককে সুন্দরও রাখবে। তো আমার ভিডিওটা এখানে আজকে আমি শেষ করলাম। আমি আজকে তোমাদেরকে আর ইউজ করে দেখালাম না। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, এটাতে প্রচুর পরিমাণে ফেনা হবে আর সাবানটাও ড্যামেজ হবে না আর ত্বককেও সুন্দর রাখবে। তো বন্ধুরা, তোমরা ইজিলি পেঁয়াজ সাবান দিয়ে এরকমভাবে 3-3টে সাবান বানিয়ে নিতে পারবে। একটা সাবান দিয়ে অনেক তোমাদের টাকা বেঁচে যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।